ক্লাস 4 প্রশ্নবিচিত্রা পেজ নাম্বার 95। এই পেজের তোমাদের ফার্স্ট বোলপুর ওয়েস্ট সার্কেলের ইংলিশ কোশ্চিন সেটটি রয়েছে, তার সম্পূর্ণ আলোচনা নিয়ে আজকের এই ভিডিও। ফার্স্টে 1 নাম্বার তোমাদের রিয়ারেন্স দিয়েছে। এ নাম্বার কোশ্চিনের অ্যান্সারটা করে দেওয়াই আছে ক্লাস। বি নাম্বার কোশ্চিনের অ্যান্সার হবে মিস। সি নাম্বার হবে কোর্স। ডি নাম্বার হবে মন। ই নাম্বার হবে ব্যানিয়ান। এফ হবে বিহু অ্যান্ড জি হবে বেঙ্গলি। 2 নম্বর কোশ্চিন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশনস গিভেন ইন দ্য হেল্প বক্স। অর্থাৎ এখানে যে হেল্প বক্সগুলো দেওয়া রয়েছে সেখান থেকে প্রিপোজিশনগুলো ঠিকঠাক জায়গাতে বসাতে হবে। তাহলে এ মাঙ্কি ইজ সিটিং অন এ ট্রি, একটা মাঙ্কি, একটা বানর গাছের উপরে বসেছিল। দেয়া দ্য ট্রি ইজ জাস্ট বিসাইড এ রিভার, একটা গাছ নদীর ধারে রয়েছে। দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার, সেখানে একটা ব্রিজ নদীর উপরে রয়েছে। দেয়ার ইজ এ বি হাইভ, বি হাইভ মানে মৌচাক। ইন দ্য ট্রি, গাছে একটা মৌচাক রয়েছে। সাডেনলি দ্য বি হাইভ ফলস ইনটু দ্য রিভার, হঠাৎই সেই মৌচাকটি ভেঙে নদীতে পড়ে। তো এটা বইয়ের মধ্যেই তোমাদের রয়েছে, টেক্সট বইতেই। এরপর 3 নাম্বার অপোজিট দিয়েছে, দেখো। ডে হবে নাইট, বি নাম্বার আফটার হবে বিফোর, সি ওপেন ক্লোজ হবে, ডি নাম্বার হ্যাপি হবে স্যাড, ই নাম্বার পুল হবে পুশ, এফ নাম্বার হচ্ছে নিউ হবে ওল্ড। 4 নাম্বার কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অ্যাডজেক্টিভস গিভেন দ্য ব্র্যাকেটস। তো সঠিক অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। এ নাম্বার হবে আই ওয়ান্ট এ বিগ কেক ফর মাই বার্থডে, আমি আমার বার্থডেতে একটি বড় কেক চাই। বি নাম্বার উড ইউ লাইক হট ওয়াটার, তুমি কি গরম জলটা পছন্দ করো। সি নাম্বার আই লাভ টু হিয়ার সুইট মিউজিক, আমি মিষ্টি গান শুনতে পছন্দ করি। ডি নাম্বার দ্য ক্যাট রানস আফটার এ লিটল মাউস, ছোট্ট ইঁদুরের পিছে পিছে বিড়াল দৌড়ায়। ই নাম্বার হচ্ছে আওয়ার টিচার ইজ এ গুড পারসন, আমাদের শিক্ষক মহাশয় একজন মহান ভালো ব্যক্তি। 5 নাম্বার কোশ্চেন, পাস্ট ফর্ম ইউজ করতে হবে, এগুলো মুখস্থ করলেই চলবে তোমাদের। এ নাম্বার প্লে হবে প্লেড, বি গো হবে ওয়েন্ট, সি নাম্বার হ্যাভ হবে হ্যাড, ডি নাম্বার ড্রিঙ্ক হবে ড্রাঙ্ক, ই নাম্বার লুক হবে লুকড। নেক্সট 6 নম্বর, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, এখানে সঠিক উত্তরটা বেছে লিখতে হবে। এ নাম্বার আই ওয়াজ ইন দ্য ক্রাউডেড ক্লাস, তাহলে আমি ছিলাম একটা ভিড়ভাট্টাপূর্ণ ক্লাসে। বি নাম্বার দ্য নাইট স্কাই ওয়াজ ক্লিয়ার, তাহলে রাত্রের আকাশটা কি ছিল, পরিষ্কার ছিল। এরপর 7 নাম্বার দেখো দিয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানো, সাবজেক্ট থাকবে, অ্যামিজার থাকবে, ভার্বের সাথে আইএনজি এবং একটা অবজেক্ট থাকবে। তো অ্যামিজার আর ভার্বের সাথে আইএনজি যোগ করলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। এ নাম্বার আই এম গোয়িং টু স্কুল নাও, আমি এখন স্কুলে যাচ্ছি। বি নাম্বার দ্য স্টুডেন্টস আর শাউটিং ইন ক্লাসরুম, ক্লাসরুমে স্টুডেন্টরা চিৎকার চেঁচামেচি করছে। সি নাম্বার ইট ইজ রেইনিং টুডে, আজ বৃষ্টি পড়ছে। ডি নাম্বার সিমি ইজ ওয়াচিং টিভি, সিমি টিভি দেখছে। ই নাম্বার উই আর এনজয়িং দ্য মিউজিক শো নাও, আমরা এখন ম্যাজিক শোটা এনজয় করছে, আনন্দ উপভোগ করছে। 8 নাম্বার রাইট এ সিঙ্গেল ওয়ার্ড সাবস্টিটিউট, অর্থাৎ এক কথায় প্রকাশ করতে বলেছে এখানে, ফর ইচ অফ দ্য গিভেন ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এ নাম্বার কোশ্চেন দিয়েছে এ পার্সন ইন পেইড সার্ভিস, তাহলে এটাকে কি বলবে, এমপ্লয়ি বলবে, অর্থাৎ চাকরিজীবী। বি নাম্বার অ্যাটাচড উইথ এ পিন, তাহলে পিন্ট আমরা যেটা কাগজে পিন মারি সেটাই হচ্ছে পিন্ট এখানে। সি নাম্বার ডিস্ট্রিবিউটেড উইথ সামথিং, কিছু জিনিস ডিস্ট্রিবিউট করা, বিতরণ করা, সেটা ডিস্টার্বেড উইথ সামথিং, কোনো কিছুকে হচ্ছে ডিস্টার্ব করা, সেটা কি হবে, ওরিড হবে, উদ্বিগ্ন হওয়া। ডি নাম্বার পার্সন হু সেলস অ্যান্ড বাইজ গুডস, গুডস মানে হচ্ছে এখানে মালপত্র বোঝায়, তাহলে যে মালপত্রগুলো হচ্ছে ক্রয় এবং বিক্রয় করে তাকে কি বলবে, মার্চেন্ট বলবে, ব্যবসায়ী বলবে। ই নাম্বার ইনফরমেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এটাকে কি বলবে, নলেজ বলবে, জ্ঞান বলবে। তোমাদের শান্তিনিকেতন থেকেই দিয়েছে, প্যাসেজটা তোমরা আশা করি বইতেই পড়েছো। তো আমি এ নাম্বারের কোশ্চেনে একদম চলে আসি। বলছে হু সেইড দিস ইজ ওয়ার্ডস নাথিং হ্যাজ চেঞ্জড, আম্রকুঞ্জ সেইড দিস ইজ ওয়ার্ডস। বি নাম্বার হু ওয়ার্ড সিটিং ইন দ্য ওপেন এয়ার, তাহলে কে খোলা আকাশের নিচে বাতাসের নিচে হচ্ছে বসেছিল। দ্য স্টুডেন্টস ওয়ার সিটিং ইন দ্য ওপেন এয়ার।
3 নাম্বার, হোয়াট ওয়াজ দেয়ার ক্লাসরুম, তাদের ক্লাসরুমটা কি ছিল? দ্য আর্থ ইজ দেয়ার ক্লাসরুম। ডি নাম্বার, হোয়ার ডিড দ্য স্টুডেন্টস সিট, কোথায় স্টুডেন্টরা বসেছিল? দে আর সিটিং ইন ওপেন এয়ার। ই নাম্বার, হোয়াট রিমাইন্ডেড দ্য সেম হোয়েন রবীন্দ্রনাথ ওয়াজ অ্যামাং আস, যখন রবীন্দ্রনাথ আমাদের মধ্যে ছিলেন তখন কোন জিনিসটা এখনো একই রয়েছে? তাহলে কি হবে? দ্য স্কাই, দ্য স্টার্স, দ্য সান, দ্য মুন, দ্য আর্থ রিমাইন্ডেড দ্য সেম হোয়েন রবীন্দ্রনাথ ওয়াজ অ্যামাং আস। এবার 10 নাম্বার দেখো, বলেছে 6 সেন্টেন্সেস, 6টা লাইন লিখতে হবে রবীন্দ্রনাথ টেগোর সম্পর্কে। এই অ্যান্সারটা আমি এখানে দেখো দিয়ে দিয়েছি। রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ টেগোর ছিলেন এক মহান ব্যক্তি, মহান কবি। হি ওয়াজ বর্ন ইন কলকাতা অন 7th মে 1861, 1861 সালের 7ই মে রবীন্দ্রনাথ কলকাতায় জন্মগ্রহণ করেন। হিজ ফাদার্স নেম ওয়াজ দেবেন্দ্রনাথ অ্যান্ড হিজ মাদার ওয়াজ সারদা দেবী, তার বাবার নাম ছিল দেবেন্দ্রনাথ এবং তার মা ছিলেন হচ্ছে সারদা দেবী। রবীন্দ্রনাথ স্টার্টেড রাইটিং পোয়েমস ফ্রম হিজ বয়হুড, একদম ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ লেখালেখির কাজ শুরু করেছিলেন, কবিতা লিখতেন। হি রোট মেনি পোয়েমস, সংস, স্টোরিজ, ড্রামাস এটসেট্রা। তিনি আহ, অনেক কবিতাও লিখেছেন, গান লিখেছেন, গল্প লিখেছেন এবং নাটকও লিখেছেন। রবীন্দ্রনাথ গোট দ্য নোবেল প্রাইজ ফর দ্য বুক গীতাঞ্জলি ইন 1913, তাহলে 1913 সালে গীতাঞ্জলি বই লেখার জন্য রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান। হি ইজ নোন অ্যাজ বিশ্বকবি, তিনি বিশ্বকবি নামে আমাদের সকলের কাছে পরিচিত। তো এই ছিল আজকের সম্পূর্ণ 1 নাম্বার সেটের তোমাদের আলোচনা। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনে ক্লিক করো এবং ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো।